একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের প্রথমে একটু ধরে নিতে হবে যে ধরি মেঝের দৈর্ঘ্য, ধরি আমাদের মেঝের দৈর্ঘ্য হচ্ছে x মিটার। ওকে, সুতরাং আমাদের মেঝের প্রস্থ কত হবে? আমাদের মেঝের প্রস্থ হচ্ছে টোটাল ক্ষেত্রফল কত? 192। 192কে x দ্বারা ভাগ করি, তাহলে আমরা প্রস্থ পাবো। এখন খেয়াল করেন, আমরা যদি লিখি শর্ত মতে যে দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার কমানো হলো, তাহলে x - 4, আর প্রস্থ হচ্ছে 4 মিটার বাড়ানো হলো, তাহলে এই যে 192/x এটা হচ্ছে আমাদের প্রস্থ। প্রস্থ 4 মিটার বাড়াই দিলাম, তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলাম। আমাদের প্রশ্ন বলা আছে যে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। দ্যাট মিনস হচ্ছে ক্ষেত্রফল যে আমাদের 192 বর্গমিটার ছিল, সেই 192 বর্গমিটারই থাকছে। এখন আমরা যদি এটাকে গুণ করি, x দ্বারা 192/x-কে যদি আমরা গুণ করি, তাহলে আমাদের x কাটা যায়, আমাদের থাকে, আমি কি দেখাই দিব আপনাদের? তাহলে এই 192 এর সাথে গুণ হবে x ডিভাইড বাই হচ্ছে x। এখন আমরা আবার যদি x দ্বারা গুণ করি, তাহলে এখানে হয়ে গেল আমাদের 4x মাইনাস, এখন 4 দ্বারা যদি গুণ করি, 192 গুণন 4 ডিভাইড বাই হচ্ছে x মাইনাস হচ্ছে 4 গুণন 4 সমান হচ্ছে 192। গুণটা একটু দেখাই দিলাম, হ্যাঁ, যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে হচ্ছে আমাদের 192 প্লাস হচ্ছে আমাদের 4x মাইনাস 4 দুগুণী 8, 4 নং 36-এর 6 হাতে হচ্ছে 3, 4-কে 4 আর 3-এ 7 ডিভাইড বাই হচ্ছে x মাইনাস হচ্ছে 4-এ 4-এ 16। তাহলে আমাদের হলো 192। বা এখন এই সংখ্যাগুলি সব আমরা ওই পাশে পাঠাই দেব। তাহলে আমাদের এই পাশে থাকলো 4x মাইনাস হচ্ছে 768/x, এই যে 192, এই প্লাস 192কে আমরা ওই পাশে 100 মাইনাস 92 করে দিব, প্লাস দিয়ে দিলাম ওই পাশে 4 4-এ 16। এখন আমরা এই পাশে লসাগু করে নেই। লসাগু করলে আমাদের হয় 4x² মাইনাস হচ্ছে 768 ইকুয়াল 192 বাদ থাকে হচ্ছে আমাদের 16। এখন যদি আমরা আর গুণ করি, আমাদের থাকে 4x² মাইনাস 768 ইকুয়াল হচ্ছে আমাদের 16x। বা আমাদের এখানে কত থাকে? 4x² মাইনাস হচ্ছে আমাদের 16x মাইনাস হচ্ছে 768 সমান হচ্ছে 0। তো এখন খেয়াল করেন, আমরা যদি উভয় পক্ষ থেকে 4 বাদ দিই, মানে সবগুলো থেকে 4 কমন নিয়ে নিলাম, তাহলে আমাদের থাকলো x² মাইনাস হচ্ছে 4x, এখন আমাদের মাইনাস থাকবে হচ্ছে 192 ইকুয়াল 0। এখন 4 দ্বারা 0কে ভাগ করলে 0 হয়ে যাবে। সুতরাং আমাদের থাকলো কত? x² মাইনাস 4x মাইনাস হচ্ছে 192 ইকুয়াল 0 বা x²। এখন 192কে আমরা মিডল টার্ম ব্রেক করব, মানে ভাঙবো। এটাকে যদি x² মাইনাস 4x মাইনাস 192, এই পুরোটাকে যদি আমরা মিডল টার্ম ব্রেক করি, তাহলে এই 192কে আমাদের ভাঙতে হবে। ভাঙলে আমরা লিখতে পারি হচ্ছে 16 আর 12, তাহলে মাইনাস হচ্ছে 16x প্লাস হচ্ছে আমাদের 12x মাইনাস হচ্ছে 192 ইকুয়াল x। আপনারা তো মিডল টার্ম ব্রেকটা পারেন। এখানে প্রথমে 2 দ্বারা ভাগ করবেন, তারপরে আবার 2 দ্বারা 3 দ্বারা ভাগ করে দুইটা পক্ষ বানাইতে হবে। একটা হচ্ছে 16 হবে, একটা হচ্ছে 12 হবে, মানে ওই দুইটা পক্ষ যোগ বিয়োগ করলে -4 হবে। তো কীভাবে হয়? একটা হচ্ছে -16 আর একটা হচ্ছে +12। বা এখান থেকে যদি আমরা x কমন নিই, থাকে আমাদের x - 16 প্লাস 12 কমন নিলে থাকে আমাদের x - 16x। তাহলে আমরা x - 16 যদি কমন নেই, আর একটা হবে x + 12 ইকুয়াল 0। সুতরাং আমাদের এখানে x সমান হচ্ছে 16 আর x ইকুয়াল হচ্ছে -12। এটা গ্রহণযোগ্য না, এটা লিখে দেবেন যে এটা গ্রহণযোগ্য নয়, কারণ কোনো ঘরের দৈর্ঘ্য বা প্রস্থ এটা কখনোই ঋণাত্মক হতে পারে না, মাইনাস হতে পারে না। তাহলে আমাদের ঘরের দৈর্ঘ্য কত? সুতরাং আমাদের ঘরের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। ঘরের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। সুতরাং আমাদের ঘরের প্রস্থ কত হবে? এই যে 192 ভাগ করবো আমরা 16 দ্বারা, থাকবে হচ্ছে তাহলে আমাদের 12 মিটার। তাহলে আমাদের ঘরের প্রস্থ হচ্ছে 12 মিটার। সুতরাং আমাদের উত্তর হবে কি? ঘরের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার এবং ঘরের প্রস্থ হচ্ছে